নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে সমস্ত বিএলওরা নিয়ম মানছেন না, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন না, কোথাও একটা বসে পড়ে যে কোনো জায়গা থেকে ফর্ম বিলি করছেন, যারা এই কাজ করছেন তাদের কিন্তু শোকজ করা হবে। ইআরও তাদের শোকজ করবেন। এইবার আপনি ভাবুন, আপনি বলুন যে নির্বাচন কমিশনের এটা কি করে একটা ফুলপ্রুফ প্ল্যান হতে পারে। ইআরও শোকজ করবে, ইআরওর কি গরজ পড়েছে যে শোকজ করবে? সে দেখেও না দেখার ভান করে বসে থাকবে। কারণ ইআরও যদি শোকজ করে এবং সেই বিএলও যদি একটা উত্তর দেয়, সেই উত্তরটা যদি স্যাটিসফ্যাক্টরি না হয়, যদি মনে হয় যে এটা ঠিক কথা বলছেন না বিএলও, তার দোষ রয়েছে, তাহলে ইআরও নির্বাচন কমিশনকে জানাবে। এবার সেই বিএলওর বিরুদ্ধে যাই ব্যবস্থা নেওয়া হোক না কেন, তাকে সাসপেন্ড করতে হবে কি তাকে কোনো অন্য কিছু শাস্তি দিতে হবে, বা নির্বাচন কমিশন যদি বলে যে তার বিরুদ্ধে এফআইআর করতে হবে, তাহলে সেগুলো নির্বাচন কমিশন তো করবে না। নির্বাচন কমিশন সেগুলোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেবে যে আপনারা অমুক 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 বিএলওর বিরুদ্ধে এই এই ব্যবস্থা নিন। রাজ্য সরকার কোন ব্যবস্থাটা নেবে? রাজ্য সরকার কোন ব্যবস্থা এতদিনে নিয়েছে? আপনারা জানেন এর আগেও নির্বাচনী আধিকারিকরা ধরা পড়েছেন, যারা নির্বাচনী এই তালিকার ক্ষেত্রে নয়ছয় করছিলেন, কারচুপি করেছেন, তারা ধরা পড়েছেন। নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের সাসপেন্ড করতে বলা হয়েছে, রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে। কোন এফআইআরটা হয়েছে? কোন মামলাটা হয়েছে? তাহলে এই বিএলওদের শোকজ করেও কোন লাভটা হবে? রাজ্য সরকার কিছুই করবে না, ঝুলিয়ে রেখে দেবে। যদি মামলা হয় সেটাও ঝুলে থাকবে। তাহলে এই শোকজের মানেটা কি? শোকজটা করে কোনো লাভ নেই। এবং এই যে বিএলওরা যারা কাজ করছেন তাদের মধ্যে একাংশ এটাও ভাবছেন যে শোকজ টোকজ করলে পরে দেখা যাবে, আগে তো আমাকে প্রাণে বাঁচতে হবে।